আল্লাহ রাব্বুল আলামিন সূরা আবাসার ভিতরে বলেছেন কিয়ামতের দিবসে ভাই ভাই থেকে পলায়ন করবে, ছেলে বাবা থেকে পলায়ন করবে, মা স্বামী থেকে পলায়ন করবে, বাবা থেকে পলায়ন করবে, মা স্ত্রী স্বামী থেকে পলায়ন করবে, সবাই সবার থেকে পলায়ন করবে, কেউ কাউকে চিনবে না। তার নমুনা আল্লাহ রাব্বুল আলামিন 2020 সালে গোটা দুনিয়ায় দেখাই দিয়েছেন। দেখেন না? এই জন্য এখান থেকে স্পষ্ট বোঝা যায় কোথাও যদি করোনা হয়, কোথাও যদি কলেরা রোগ হয়, কোথাও যদি ডায়রি হয়, ডায়রি তো এখন নাই বলতে চলে, মাঝে মাঝে গরম প্রচুর পরে তখন একটু হসপিটালে দেখা যায়, তাই না? তো এখন ডায়রিয়া বেশি, আগে যেরকম সন্তান ওরকম নাই, আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করেছেন। তো এখন দেখেন আমাদের এলাকা যদি আমাদের এই যে স্থান থাকি এই স্থানে মহামারী দেখা দেয়, কোনো ভাইরাস দেখা দেয়, কোনো বড় ধরনের রোগ দেখা দেয়, এই স্থান থেকে পালন করা যাবে না। যাবে যাবে? তাহলে ওই যে হাজার হাজার লোক পালায়ে গিয়েছিল, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বুঝাইলেন, দেখো তোমরা যে মহামারী থেকে পালাইয়া এই পাহাড়ের কাছে এসে আশ্রয় নিলা, আমি রব এখানেও ক্ষমতা রাখি, ঠিক না? মাত্র 2 ফেরেশতারা হুঙ্কারে সব মারা গেল। পরে আবার তাদেরকে জীবিত করলো এই জন্য তাদের ঈমান আনার জন্য, যে তোমরা ঈমান আনো, দেখো আমি রব সব কিছু পারি। পাহাড় তুর পাহাড়কে মাথার উপর রাখিয়া তারপর তাদেরকে অঙ্গীকার নিয়েছিল। তারপর ওই বনী ইসরাঈলরা তার বাইক মাসের মধ্যে মরেছিলেন না? এই জন্য এই যেখানে ধর্মনা কেন এই সমস্ত জায়গা থেকে পালন করা যাবে না। আর শহীদের মর্যাদা পাবে, এই কথাটা বলেছেন আমাদের নবী। কে বলেছেন? আমাদের নবী। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু ওয়াত্তাকুল্লাহ। নবী তোমাদেরকে যা দেয় তোমরা গ্রহণ করো, আর যা থেকে তোমাদেরকে বিরত থাকতে বলে তা থেকে বিরত থাকো। আত্তাকুল্লাহ, আর আল্লাহকে ভয় করতে থাকো, আল্লাহকে ভয় করতে থাকো। সূরা হাশর 7 নম্বর আয়াতের শেষের দিকে। তো আল্লাহ রাব্বুল আলামিন নবীকে পাঠিয়েছেন, নবী হে আমার বান্দারা অনেকে পথভ্রষ্ট হয়ে গেছে, আমি মাত্র একটা পথ দিয়েছিলাম, তারপর অনেক পথ বানাই দিয়েছে, ইবলিস অনেক পথ বানাই দিয়েছে। নবী হে আপনি তাদের সবাইকে আহ্বান করুন, আহ্বান করে আমি রব আমার দিকে নিয়ে আসুন, আমি রবকে আমার পরিচয় সবার সামনে তুলে ধরুন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবার মাঝে রবের পরিচয় তুলে ধরতে গিয়ে তার জন্মভূমি মক্কা থেকে মদিনায় হিজরত করতে হয়েছিল না? হয়েছিল? তাও কি দিনে না রাত্রে? রাত্রে না? মাত্র একজন সাথী নিয়ে গেছিলেন, পালাইয়ে গেছিলেন, তাই না? ভয় অবস্থায় পালাইয়ে গেছিলেন না? আপনি ভালো কাজ, আপনি একা নামাজ পড়বেন, কোনো সমস্যা নেই, আপনাকে কেউ বাধা দেবে না। আপনি প্রতি বছরে আপনি সারা বছর রোজা রাখবেন, আপনাকে কেউ প্রতিবাদ করবে না। কোরআন শিক্ষা করবেন, আপনাকে কেউ প্রতিবাদ করবে না, করবে? আপনি যাকাত দেবেন, হজ 1 বার না 14 বার করবেন, আপনাকে কেউ প্রতিবাদ করবে না। যখনই আপনি কোরআন পড়বেন, কোরআন দিয়ে মানুষকে আহ্বান করবেন, কোরআন দিয়ে রাষ্ট্র গঠন করতে চাবেন, কোরআন দিয়ে পরিচালনা করতে চাবেন, কোরআন দিয়ে পরিবার গঠন করবেন, কোরআন দিয়ে এলাকা পরিবার গঠন করবেন, তখনই দেখবেন আপনার উপর বিভিন্ন রকমের জ্বালা যন্ত্রণা, বিভিন্ন রকম হুমকি ধামকি আসবে, ঠিক না? আবু দাউদ শরীফের 5252 নম্বর হাদিস, অর্থাৎ 5252 নম্বর হাদিস, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকালাতু হায়াতি ওয়াদাতু ফাতাইনি ওয়ান নাহবার ওয়াল আখবারতুহা ফাইন্নাহা ইয়াতামিসানিল বাসার। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন সাপ মারো। কি মারো? সাপ মারো। এখন এই কথাটা এই জন্য বলতেছি, এখন বর্তমানে আমাদের মাঝে আসছে রাসেল ভাইপার। কি আসছে জানেন? বর্তমানে বাংলাদেশে ভাইরাল হয়ে গেছে না? হয়েছে? এই রাসেল ভাইপার থেকে বাঁচার জন্য কি করতে হবে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আব্বাস ইবনে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইন্না নুরিদু আন নাকনাসা জামজাম ওয়া ইন্না ফিহা মিন হাযিহিল জিন্নান ইয়ানিল হায়াতিস সিগার। ফাআমারা আন-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিকাতলিহিন্না
আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন